আসসালামু আলাইকুম। এসএসসি 2027 এর ভাইয়া এবং আপুরা, তোমরা জানো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো প্রিপোজিশন। এই টপিকটা অনেকের কাছে কি মনে হয়, অনেক কঠিন মনে হয়, কারণ তোমাদের এই প্রিপোজিশনটা সাধারণত দুই ভাবে আসে, একটা হলো জেনারেল প্রিপোজিশন আর একটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন জেনারেল প্রিপোজিশনটা মোটামুটি মানে গ্রামাটিক্যালি সলভ করা যায়, তাই তোমরা একটু পড়লে এটা মোটামুটি সলভ করতে পারো, বা এই যে জেনারেল প্রিপোজিশনের যে কোশ্চেনগুলো আসে সেগুলো তোমরা আনসার করতে পারো। কিন্তু ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নাই, কারণ এটা হলো মেমোরাইজিং পার্ট। এটাকে একটাই উপায়, এটাতে ভালো করার উপায় একটাই, সেটা হলো কি মুখস্থ করতে হবে। এখন ভাইয়া হাজার হাজার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই হাজার হাজার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি আমরা মুখস্থ করতে হবে এই কয়েকটা নাম্বারের জন্য? অবশ্যই হাজার হাজার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের মুখস্থ করতে হবে না। একটু অ্যানালাইসিস করে যদি তোমরা ভাইয়া ভালোভাবে পড়তে পারো, তাহলে দেখবা যে অল্প পরে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো তুমি তোমার আয়ত্তে নিয়ে আসতে পারবা, এবং এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আনসার করে প্রায় 3 থেকে 4 মার্ক নিশ্চিত করতে পারবা। তোমাদের প্রিপোজিশনে 5 নাম্বার আসে, এবং এর মাঝে জেনারেল প্রিপোজিশন একটা বা দুইটা আসে, বাকি 3টা আসে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমাদের 3 নাম্বার প্রায় এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে। এখন ভাইয়া এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আমরা কোত্থেকে পড়বো? অবশ্যই তোমরা অ্যানালাইসিস করে পড়বা। থেকে আমরা অ্যানালাইসিস করবো বা কি অ্যানালাইসিস করে পড়বো ভাইয়া? তোমাদের প্রিভিয়াস ইয়ারে বোর্ডে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন গুলো আসে সেগুলো যদি তোমরা ভালো করে পড়ো, এবং সেই সাথে এসএসসি এইচএসসি এবং অ্যাডমিশন স্ট্যান্ডার্ডে যে প্রিপোজিশন গুলো মানে অলরেডি চলে আসছে, এই প্রিপোজিশন গুলো যদি তোমরা ভালো করে পড়তে পারো, তাহলে তোমাদের কি এসএসসি পরীক্ষায় এইগুলো থেকে তোমাদের 3টা বা 4টার মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কমন করে যেতে পারে। তাই আজকে আমরা কি করবো জানো? তোমাদের এসএসসি 2026 সালে মানে তোমাদের আগের বছরে মানে বোর্ডে যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসছে, আজকে আমরা এই একটা ক্লাসের মাধ্যমে সকল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেষ করে ফেলবো। তাহলে আজকে আমরা বেশি কথা না বলে আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে যাব। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে আসছি। দেখো, প্রথমে ওয়ার্ড দেয়া আছে, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা দেয়া আছে, তারপরে বাংলা অর্থটা দেয়া আছে। তোমাদের এসএসসি 2026 সালের মানে বোর্ড পরীক্ষায় মোট 8টা বোর্ডে প্রায় 25 থেকে 26টার মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চলে আসছিল। ওই 25-26টা প্রিপোজিশনে আমি এখানে তোমাদের জন্য নিয়ে আসছি, এবং যেগুলোতে স্টার চিহ্ন দেয়া ভাইয়া, ওইগুলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো শুধু পড়লেই হবে না, সে মানে ভালোভাবে এগুলো তোমাদের মনেও রাখতে হবে, কারণ এগুলো থেকে আবার আসার সম্ভাবনা তোমাদের পরীক্ষায় অনেক বেশি। আচ্ছা, আমরা বেশি কথা না বলে শুরু করে দিই। দেখো, প্রথমে এডিক্টেড টু মানে কি ভাইয়া? আসক্ত। তাহলে আসক্ত হওয়া অর্থে এডিক্টের সাথে কোন প্রিপোজিশন বসে ভাইয়া? টু বসে। তাহলে এডিক্টেড টু মানে কি ভাইয়া? আসক্ত। আবার যদি পড়ি এডিক্টেড টু, এর অর্থ কি ভাইয়া? আসক্ত। আচ্ছা, এরপরে যদি আমরা আসি বিলিভ ইন, বিলিভ ইন মানে কি ভাইয়া? বিশ্বাস করা। তাহলে বিশ্বাস করা অর্থে বিলিভের সাথে কি বসে? ইন বসে। তাহলে বিলিভ ইন অর্থ কি ভাইয়া? বিশ্বাস করা। বিলিভ ইন, বিলিভ ইন ভাইয়া মানে কি? বিশ্বাস করা। এরপরে দেখো ক্যাপাবল অফ মানে কি ভাইয়া? সক্ষম। তাহলে সক্ষম অর্থে কি বসে? ক্যাপাবলের সাথে অফ বসে সব সময়। তাহলে ক্যাপাবল অফ মানে কি ভাইয়া? সক্ষম। ক্যাপাবল অফ মানে কি ভাইয়া? সক্ষম। এরপরে দেখো কনসার্নড উইথ অথবা কি কনসার্নড অ্যাবাউট অর্থ কি? উদ্বিগ্ন বা জড়িত। তাহলে কনসার্নের সাথে কি বসে ভাইয়া? অ্যাবাউট বসে অথবা কি বসে? উইথ বসে, এবং অর্থ কি হয়? উদ্বিগ্ন বা জড়িত। তাহলে কনসার্নড অ্যাবাউট অথবা কনসার্নড উইথ অর্থ কি? উদ্বিগ্ন বা জড়িত। আচ্ছা, এরপরে দেখো কিউর ফর মানে কি ভাইয়া? প্রতিকার বা আরোগ্যের উপায়। তাহলে কিউর ফর মানে কি ভাইয়া? প্রতিকার বা আরোগ্যের উপায়। তাহলে প্রতিকার বা আরোগ্যের উপায় অর্থে কিউরের সাথে কি বসে ভাইয়া? ফর বসে। কিউর ফর মানে কি ভাইয়া? কিউর ফর মানে প্রতিকার বা আরোগ্যের উপায়। যেগুলো তোমাদের কাছে একটু মানে নতুন নতুন মনে হইতেছে, ওইগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করবা, তাহলে তোমাদের মনে থাকবে। তোমরা যদি মুখস্থ করার জন্য বারবার পড়ো, তাহলে তোমাদের মুখস্থ হবে না, মনেও থাকবে না। তোমরা যদি মানে মনোযোগ দিয়ে বুঝে বুঝে ভালো করে দেখে মানে পড়তে পড়তে মুখস্থের মতো করে ফেলতে পারবা। আর যদি এরকম করো, তোমরা যদি পড়তে পড়তে মুখস্থের মতো করে ফেলো, তাহলে দেখবা যে এই প্রিপোজিশন গুলো বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো তোমাদের বেশি মনে থাকতেছে, এবং পরীক্ষার হলে খুব সহজে আনসার করে ভালো একটা মার্ক তোমরা নিয়ে আসতে পারতেছো। আচ্ছা, দেখো পরে কি আছে? ডিপ্রাইভড অফ মানে কি ভাইয়া? বঞ্চিত। তাহলে বঞ্চিত অর্থে ডিপ্রাইভড এর সাথে কি বসে ভাইয়া? অফ বসে। ডিপ্রাইভড অফ মানে কি ভাইয়া? বঞ্চিত। এরপরে দেখো ডিফারেন্ট, ডিফারেন্ট ফ্রম মানে কি ভাইয়া? ভিন্ন। তাহলে ভিন্ন অর্থে ডিফারেন্টের সাথে কি বসে ভাইয়া? ফ্রম বসে। ডিফারেন্ট ফ্রম মানে কি ভাইয়া? ভিন্ন। ডিফারেন্ট ফ্রম মানে কি? ভিন্ন। এরপরে যদি আমরা আসি ডিপেন্ড আপন অথবা কি ডিপেন্ড অন মানে কি? নির্ভর করা। ডিপেন্ড অনটাই বেশি ব্যবহার হয়। তাহলে ডিপেন্ড অন অথবা ডিপেন্ড আপন অর্থ কি ভাইয়া? নির্ভর, নির্ভর করা। এটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ডিপেন্ড অন অথবা কি ডিপেন্ড আপন অর্থ কি ভাইয়া? নির্ভর করা। এরপর যদি আমরা আসি দেখো এসেনশিয়াল ফর, এসেনশিয়াল ফর মানে কি ভাইয়া? অত্যাবশ্যক বা প্রয়োজনীয়। তাহলে প্রয়োজনীয় বা
অত্যাবশ্যক অর্থে এসেনশিয়াল সাথে কি বসে ভাইয়া, এসেনশিয়াল সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর বসে। তাহলে এসেনশিয়াল ফর মানে কি, অত্যাবশ্যক বা প্রয়োজনীয়। এসেনশিয়াল ফর মানে কি ভাইয়া, অত্যাবশ্যক বা প্রয়োজনীয়। এরপরে লাস্ট আরেকটাই যদি আমরা আসি, এক্সটেন্ড হ্যান্ডস টু মানে কি, সাহায্যের হাত বাড়ানো। এটা তোমাদের কাছে একটু কঠিন এবং একটু নতুন মনে হতে পারে। এইগুলো মানে যেগুলো একটু রেয়ার বা যেগুলো তোমরা সচরাচর পড়ো না, এগুলো থেকে যখন তোমাদের পরীক্ষায় আসে তোমরা সহজেই ভুল করে ফেলো। এর এর জন্য তোমাদের কি করতে হবে ভাইয়া, যেগুলো একটু মানে নতুন টাইপ সেগুলো একটু ভালো করে পড়তে হবে যাতে এগুলো তোমাদের মনে থাকে। এই যে দেখো এখানে কি বলছে, এক্সটেন্ড হ্যান্ডস টু মানে কি ভাইয়া, সাহায্যের হাত বাড়ানো। এটা যদি তোমরা একাধিকবার পড়ো তাহলে দেখবা যে তোমরা আর ভুলতেছো না। এক্সটেন্ড হ্যান্ডস টু মানে কি ভাইয়া, সাহায্যের হাত বাড়ানো। তবে সাহায্যের হাত বাড়ানো অর্থে আমরা কি ব্যবহার করব, এক্সটেন্ড হ্যান্ডস এর সাথে প্রিপোজিশন টু ব্যবহার করব। তাহলে এক্সটেন্ড হ্যান্ডস টু অর্থ কি ভাইয়া, সাহায্যের হাত বাড়ানো। তাই আমরা এখানে মানে প্রথম স্লাইডে আমরা 10টার মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়লাম, যেগুলো কি 2026 এর বোর্ড পরীক্ষায় আসছিল। এখন আমরা কি পরের পার্টে চলে যাব। আচ্ছা আমরা পরের স্লাইডে চলে আসছি। দেখো পরের স্লাইডের গুলো আমরা আগের স্লাইডের মতো সহজ করে পড়বো। দেখো ফেমাস ফর, ফেমাস ফর মানে কি ভাইয়া, বিখ্যাত। দেখো বিখ্যাত অর্থে ফেমাসের সাথে কি বসে ভাইয়া, ফর বসে। তাহলে ফেমাস ফর অর্থ কি, বিখ্যাত। আবার যদি বলি ফেমাস ফর মানে কি ভাইয়া, বিখ্যাত। এরপরে দেখো ফুল অফ মানে কি ভাইয়া, পূর্ণ। তাহলে পূর্ণ অর্থে ফুলের সাথে কি বসে ভাইয়া, অফ বসে। তাহলে ফুলের সাথে অফ প্রিপোজিশন যদি যুক্ত হয় তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে গঠন করে এবং এর অর্থ হয় কি, পূর্ণ। তাহলে ফুল অফ মানে কি ভাইয়া, পূর্ণ। এরপর দেখো গুড এট মানে কি, দক্ষ। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো গুড এট মানে কি ভাইয়া, দক্ষ। তাহলে দক্ষ অর্থে গুড এর সাথে কি বসে, এট, প্রিপোজিশন এট বসে। তাহলে গুড এট মানে কি ভাইয়া, দক্ষ। গুড এট মানে কি, দক্ষ। এরপরে দেখো গিভ আপ, এটা সম্ভবত প্রিপোজিশন, এটা হলো এটা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। এগুলো তোমাদের মাঝে মাঝে কি কোশ্চেনে চলে আসে। দেখো গিভ আপ অর্থ কি ভাইয়া, ত্যাগ করা অথবা কি ছেড়ে দেয়া। গিভ আপ মানে কি ভাইয়া, ত্যাগ করা অথবা কি ছেড়ে দেয়া। এরপর দেখো হিন্ডার ফ্রম, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হিন্ডার ফ্রম মানে কি ভাইয়া, বাধা দেওয়া। হিন্ডার ফ্রম মানে কি ভাইয়া, বাধা দেয়া। তাহলে বাধা দেয়া অর্থে হিন্ডারের সাথে আমরা কি ব্যবহার করব, অবশ্যই ফ্রম ব্যবহার করব। তাহলে হিন্ডার ফ্রম মানে কি ভাইয়া, বাধা দেওয়া। এরপরে দেখো হিন্ড্রেন্স টু মানে কি, প্রতিবন্ধকতা বা বাধা। তাহলে প্রতিবন্ধকতা বা বাধা অর্থে হিন্ড্রেন্সের সাথে আমরা কি ব্যবহার করব, অবশ্যই টু ব্যবহার করব। তাহলে হিন্ড্রেন্স টু মানে কি ভাইয়া, প্রতিবন্ধকতা বা কি বাধা। এরপরে দেখো হিট আপন মানে কি ভাইয়া, হঠাৎ খুঁজে পাওয়া বা হঠাৎ আবিষ্কার করা। তাহলে কি হিট আপন মানে কি, হঠাৎ খুঁজে পাওয়া অথবা কি হঠাৎ আবিষ্কার করা। তাহলে হঠাৎ খুঁজে পাওয়া অথবা হঠাৎ আবিষ্কার করা অর্থে আমরা হিটের সাথে কি ব্যবহার করব, কোন প্রিপোজিশন, হিট আপন। এই আপন এই প্রিপোজিশনটা আমরা ব্যবহার করব। তাহলে হিট আপন অর্থ কি, হঠাৎ খুঁজে পাওয়া বা আবিষ্কার করা। এরপরে দেখো হোপফুল অফ মানে কি ভাইয়া, আশাবাদী। তাহলে আশাবাদী অর্থে আমরা হোপফুল এর সাথে কি ব্যবহার করব, অফ প্রিপোজিশন ব্যবহার করব। তাহলে আশাবাদী অর্থে আমরা হোপফুল এই ওয়ার্ডটার সাথে কোন প্রিপোজিশন ব্যবহার করব, অফ এই প্রিপোজিশনটা ব্যবহার করব। তাহলে হোপফুল অফ মানে কি ভাইয়া, আশাবাদী। এরপরে দেখো ইনডিফারেন্ট টু মানে কি ভাইয়া, উদাসীন বা নির্লিপ্ত। তাহলে দেখো তো উদাসীন বা নির্লিপ্ত অর্থে ইনডিফারেন্টের সাথে আমরা কি ব্যবহার করব ভাইয়া, টু ব্যবহার করব। তাহলে ইনডিফারেন্টের সাথে আমরা টু ব্যবহার করব কিসের জন্য, উদাসীন বা নির্লিপ্ত অর্থ দেওয়ার জন্য। তাহলে উদাসীন বা নির্লিপ্ত অর্থ দিতে আমরা ইনডিফারেন্টের সাথে কি ব্যবহার করব ভাইয়া, অবশ্যই টু ব্যবহার করব। এইভাবে বুঝে বুঝে বারবার পড়বা একটা প্রিপোজিশন। এরপর দেখো ইনহেরেন্ট ইন মানে কি ভাইয়া, অন্তর্নিহিত বা সহজাত। দেখো তো তাহলে অন্তর্নিহিত বা সহজাত অর্থে আমরা ইনহেরেন্টের সাথে কি ব্যবহার করব ভাইয়া, অবশ্যই ইন এই প্রিপোজিশন আমরা ব্যবহার করব। তাহলে ইনহেরেন্ট ইন মানে কি, অন্তর্নিহিত বা সহজাত। আবার যদি পড়ি ইনহেরেন্ট ইন মানে কি ভাইয়া, অন্তর্নিহিত বা সহজাত। তাহলে আমরা পূর্বের স্লাইডের মতো এই স্লাইডেও মানে 10টা বা 9টার মতো যে প্রিপোজিশন আছে সেগুলো আমরা ভালো করে পড়লাম। এখন আমরা কি পরবর্তী স্লাইডে চলে যাব। আচ্ছা আমরা পরবর্তী স্লাইডে চলে আসছি। দেখি পরবর্তী স্লাইডে আর মাত্র কয়টা প্রিপোজিশন আছে, এরপরে কি আমাদের আজকের এই ক্লাসটা শেষ হয়ে যাবে। দেখো কি বলছে, নেমড আফটার মানে কি, কারো নামে নামকরণ করা। তাহলে কারো নামে নামকরণ করা অর্থে আমরা নেমড এর সাথে কোন প্রিপোজিশন ব্যবহার করব, আফটার এই প্রিপোজিশন আমরা ব্যবহার করব। তাহলে নেমড আফটার মানে কি ভাইয়া, কারো নামে নামকরণ করা। তাহলে আবার যদি পড়ি নেমড আফটার মানে কি, কারো নামে নামকরণ করা। এরপর যদি আমরা আসি পপুলার উইথ মানে কি ভাইয়া, জনপ্রিয়। তাহলে জনপ্রিয় অর্থে আমরা পপুলার সাথে কোন প্রিপোজিশন ব্যবহার করব, অবশ্যই এই উইথ এই প্রিপোজিশনটা আমরা ব্যবহার করব। তাহলে পপুলার উইথ মানে কি ভাইয়া, জনপ্রিয়। পপুলার উইথ মানে কি ভাইয়া, জনপ্রিয়। আবার যদি বলি পপুলার উইথ মানে কি ভাইয়া, জনপ্রিয়। এইভাবে বারবার বলবা, মানে মুখস্থ করে ফেলার চেষ্টা করবা। এরপরে যদি আমরা আসি, দেখো কি বলছে, রিলেটেড টু মানে কি ভাইয়া, সম্পর্কিত। তাহলে সম্পর্কিত অর্থে রিলেটেড এর সাথে কোন প্রিপোজিশন যুক্ত হয়, অবশ্যই টু যুক্ত হয়। তাহলে রিলেটেড টু মানে কি ভাইয়া, সম্পর্কিত। তাহলে রিলেটেড টু মানে কি, সম্পর্কিত। এরপরে যদি আমরা আসি, দেখো
রেসপন্সিবল ফর মানে কি ভাইয়া দায়ী, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো তো, দায়ী অর্থে রেসপন্সিবল ফর মানে কি ভাইয়া, কোনো মানে খারাপ কাজের জন্য দায়ী অর্থে কি ব্যবহার হয় ভাইয়া, রেসপন্সিবল ফর ব্যবহার হয়। তাহলে সবসময় রেসপন্সিবল এর সাথে কি ব্যবহার হয় ভাইয়া, ফর ব্যবহার হয়। কেন, দায়ী অর্থে। তাহলে রেসপন্সিবল ফর মানে কি ভাইয়া দায়ী। এরপরে যদি আমরা আসি, দেখো সিঙ্ক ইনটু, এটা একটু তোমাদের কাছে ইউনিক মনে হতে পারে বা সচরাচর তোমরা এটা পড়ো না। দেখো সিঙ্ক ইনটু মানে কি ভাইয়া ডুবে যাওয়া। তাহলে ডুবে যাওয়া অর্থে সিঙ্ক এর সাথে আমরা কোন মানে কোন প্রিপোজিশন ব্যবহার করব, ইনটু প্রিপোজিশন ব্যবহার করব। দেখো সিঙ্ক ইনটু মানে কি ভাইয়া ডুবে যাওয়া। আবার যদি পড়ি সিঙ্ক ইনটু মানে কি ভাইয়া ডুবে যাওয়া। আবার যদি পড়ি সিঙ্ক ইনটু মানে কি ভাইয়া ডুবে যাওয়া। এরপর যদি আমরা আসি, দেখো সাফার ফ্রম মানে কি ভাইয়া ভোগা বা কষ্ট পাওয়া। তাহলে ভোগা অথবা কষ্ট পাওয়া অর্থে আমরা সাফারের সাথে কোন প্রিপোজিশন ব্যবহার করব, অবশ্যই ফ্রম প্রিপোজিশন ব্যবহার করব। তাহলে সাফার ফ্রম মানে কি ভোগা বা কষ্ট পাওয়া। আবার যদি বলি সাফার ফ্রম মানে কি ভাইয়া ভোগা অথবা কি কষ্ট পাওয়া। এরপর যদি আমরা আসি, দেখো সুপিরিয়র টু মানে কি ভাইয়া তুলনামূলক শ্রেষ্ঠ। তাহলে তুলনামূলক শ্রেষ্ঠ অর্থে আমরা সুপিরিয়র টু ব্যবহার করব। তাহলে সুপিরিয়র টু মানে কি ভাইয়া তুলনামূলক শ্রেষ্ঠ। আবার যদি করি আমরা সুপিরিয়র টু মানে কি ভাইয়া তুলনামূলক শ্রেষ্ঠ। এরপরে লাস্ট আরেকটা প্রিপোজিশনে যদি আমরা আসি, দেখো কি বলছে, উইক ইন মানে কি ভাইয়া দুর্বল। তাহলে দুর্বল অর্থে আমরা উইক এর সাথে কোন প্রিপোজিশন ব্যবহার করব, অবশ্যই ইন প্রিপোজিশন ব্যবহার করব। তাহলে উইক ইন মানে কি ভাইয়া, উইক ইন মানে হলো দুর্বল। আবার যদি পড়ি উইক ইন মানে কি ভাইয়া দুর্বল। আবার যদি পড়ি উইক ইন মানে কি ভাইয়া দুর্বল। আচ্ছা, আজকে আমরা 25 থেকে 26টার মতো প্রিপোজিশন পড়লাম, যেগুলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই সাথে যেগুলোতে স্টার চিহ্ন দেয়া, এরকম স্টার চিহ্ন দেয়া, সেগুলো তোমার জন্য অত্যাবশ্যক। তোমাকে ওইগুলো করতেই হবে এবং মনে রাখতেই হবে, কারণ এগুলো থেকে তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। আবার তোমাদের যদি লাক ফেভার করে, আজকের এই ক্লাস থেকেই হয়তো বা তোমাদের মানে এসএসসি পরীক্ষায় 2 থেকে 3টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কমন পড়ে যেতে পারে, কারণ এগুলো আসলেই অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এই প্রত্যেকটা প্রিপোজিশন তোমাদের 2026 সালে যারা বোর্ড পরীক্ষা দিছে এসএসসি, ওই এসএসসি পরীক্ষায় কোনো না কোনো বোর্ডে এই প্রিপোজিশন গুলোই আসছে। কারণ এসএসসি পরীক্ষায় 2026 এর এসএসসি পরীক্ষায় যে প্রিপোজিশন গুলো আসছে, মানে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আসছে, সেগুলো নিয়ে আজকে কি তোমাদের এই ক্লাসটা গোছানো হয়েছে। তাহলে আজকের এই ক্লাসটা যদি তোমরা ভালো করে বুঝো, তাহলেই হবে না, শুধু এর সাথে কি করতে হবে, তোমাদের একটা ধারাবাহিক ভাবে একটা সময় পর পর এগুলো আবার রিভাইজ দিতে হবে, আবার পড়তে হবে। তা না হলে তোমরা মনে রাখতে পারবে না, সহজেই ভুলে যাবা। তাই তোমরা যাদের পিডিএফটা লাগবে অবশ্যই ভাইয়াকে কমেন্টে জানাবা, আমি তোমাদের কি পিডিএফটা দিয়ে দিব। এবং 2 দিন 3 দিন বা 4 দিন পর পর ধারাবাহিক ভাবে মানে আবার 2বার 3বার করে পড়ার চেষ্টা করবা। এই দেখো এই 25 থেকে 26টা প্রিপোজিশন পড়তে তোমার কতক্ষণ লাগবে ভাইয়া, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগবে। মানে 10 মিনিট তো অবশ্যই লাগবে না, 5 থেকে 7 মিনিট লাগবে মাত্র। তাহলে তুমি 4-5 দিন পর পর 5 থেকে মাত্র 7 মিনিট তুমি যদি খরচ করো, তাহলে তুমি কি মানে খুব সহজেই এসএসসি, তোমাদের এসএসসি পরীক্ষায় বোর্ড পরীক্ষায় দেখা গেছে 3 থেকে 4 নাম্বার পর্যন্ত কি কমন পেয়ে যেতে পারো। শুধু এগুলোই পড়লে হবে না, অবশ্যই এর সাথে আরো কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন পড়তে হবে। সেগুলো আমি কি তোমাদের গুছিয়ে তোমাদেরকে পিডিএফ এ দিয়ে দিব। তোমাদের এগুলো অবশ্যই মানে পড়তে হবে, সেই সাথে আরো প্রিপোজিশন পড়তে হবে। কিন্তু এই প্রিপোজিশন গুলো সবার আগে তোমাকে পড়তে হবে, এবং যেগুলোতে স্টার দেয়া সেগুলো মানে পড়ার সাথে সাথে তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে কি তোমরা পরীক্ষায় ভালো করতে পারবা। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট অন্য একটা ক্লাসে অন্য একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম।